হাই এভরিওয়ান, আমি অর্পিতা তোমাদের সাথে নতুন প্রচেষ্টা নিয়ে হাজির হয়েছি। আমার নতুন চ্যানেল, এটা আমাদের গল্প। প্লিজ তোমরা সাথে থেকো, পাশে থেকো, লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করো। আজ রথযাত্রা, সেই রথযাত্রা নিয়েই আজ আবার প্রথম ব্লগ। প্লিজ দেখতে থাকো। এই দেখো, রথটাকে নামিয়ে নিয়ে একটু কালার করে নিচ্ছি। পুরনো হয়ে গেছে তো কালারটা কেমন যেন লাগছে, তাই একটু ভাবলাম কালার করে নিই। এই কালার করে সম্পূর্ণটা নিয়ে গিয়ে ছাদে একটু রোদে দিয়ে দিয়েছিলাম জানো। এইবার ভোগের জন্য রেডি হচ্ছি। আমি আর মা ওদিকে সমস্ত ভোগের আয়োজন করে এবার চলে এসেছি জগন্নাথ দেবকে স্নান করিয়ে রথে তুলে দিতে। এবার দেখো পুজোটাও শুরু করে ফেললাম। জগন্নাথ দেবকে বসিয়ে পান সুপুরি দিয়ে এ দেখো আমার গণেশ লক্ষ্মী, আমার সিংহাসনে গোপাল, এরা সবাই সুন্দর বিরাজ করছে। দেখো এদের মুখগুলো দেখলে এত ভালো লাগে না, মনটা ভরে যায়। এই যে আমার সিংহাসনে এনারা বিরাজ করছে, দেখো। शरच्चन्द्रभालं महादैत्यकालं नभो नीलकायं दुरावारमायं सुपद्मासहायं भजेऽहं सदाम्भोधिवासं गलत्पुष्पहासं जगत्सन्निवासं शतादित्यवासं गदाचक्रशस्त्रं लसत्पीतवस्त्रं हसच्चारुवक्त्रं भजेऽहं এবার তো জগন্নাথ দেবের মাসির বাড়ি যাওয়ার সময় হয়েছে, তাই একটু গোটা বাড়ি ভ্রমণ করে নিলাম। সবাই একটু একটু করে তুলসী তলায় নিয়ে গেলাম। তুলসী তলা থেকে দোতলায়, দোতলায় থেকে তিনতলার ছাদ, সমস্তটা আমরা তিনজন মিলে গোটা বাড়ি ঘুরিয়ে তারপর এই দেখো সুন্দরভাবে ঘুরিয়ে নিচ্ছি। দেখো জগন্নাথ দেবকে ছাদে এনে এত ভালো লাগলো, আকাশটা তোমাদের সাথে শেয়ার করলাম। এবার দেখো সব আমরা চললাম, মাসির বাড়ি চলে এসেছে। মাসির বাড়িতে ঢুকে বসে পড়েছে ঠিক জায়গা মতো। এই দেখো আমার বাবার বাড়ির সমস্ত ঠাকুরদের দেখো কি সুন্দর করে সাজানো। এই দেখো জগন্নাথ দেবটা বোন বানিয়েছিল। রথের মেলায় এসে প্রচণ্ড ভিড় দেখে প্রণাম সেরেই বাড়ি ফিরে গেলাম। তাহলে আজকের ব্লগটা এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা, তোমরা সবাই ভালো থেকো।